প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। মা আমার ইউটিউব পরিবারের সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, সাবধানে রেখো, সবার মনোবাসনা পূর্ণ করো। কালকে আমি প্রথম পার্ট দিয়েছিলাম জন্মাষ্টমী, আজকে দ্বিতীয় পার্টটা দিলাম। তো রাত 12টার সময় আমাদের শ্রীকৃষ্ণ এসেছিলেন, মানে জন্মগ্রহণ করেছিলেন। তো সেই পার্টটা তোমাদের দেখাবো। আর আমাদের এখানে অনেক বড় করে পুজো হয়, এবারে সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম। কেমন লাগলো বা তোমাদের আশপাশে হয় কি না। এই দেখুন ঠাকুরমশাই টাইম দেখছে, তারপরেই জন্মগ্রহণ করবেন ছোট্ট গোপাল, যে যার নামে ডাকে। ওনার তো অনেক লীলা আছে, অনেক কিছুই আছে, তোমরা সবাই তো জানো, সেগুলো আর বলবো না, বলে টাইম নষ্ট করব না। তোমাদের ওখানে কাদের ওখানে এরকম বড় করে জন্মাষ্টমী পালন হয় আমাকে কমেন্ট করে তোমরা জানিও। আর কালকে তো মায়ের বাৎসরিক পুজোও গেছে, তোমরা সেটাও জানো। তো কবে আবার মন্দির খুলছে আর মায়ের বাৎসরিক ভিডিও নিয়েও আমি আসছি খুব তাড়াতাড়ি। তো চলো, এই দেখো নিয়মকানুন সব পালন হবে। দেখো ঢেকে দিলেন, যেহেতু জন্মগ্রহণ করবেন। চলো দেখো, এবার তোমরা দেখতে থাকো। দেখছো ঢেকে দিয়েছে পুরো। গান হবে, তাই জন্য একটা চিরকুটে গানগুলো লেখা আছে, তাই সবার হাতে দিয়ে দিল। চলো দেখো, অনেকটা লং ভিডিও হয়ে যাচ্ছে আমি জানি, কিন্তু কি করব, এত সুন্দর ভিডিও আমি কেটে কেটেও দিতে পারবো না। কেন, অনেকেই দেখেনি এরকম বড় করে জন্মাষ্টমী পুজো হয় বলে, যার জন্য আমি ফুল ভিডিওই দিলাম। তো দেখো, এখনো পুরো পর্বটা চলছে। জন্মগ্রহণ করে নিলে ওই কাপড়টা সরিয়ে দেবে, তোমরা তখন দেখতে পাবে ছোট্ট আমাদের নাটখাট গোপালকে। যা নিয়ম কারণ আছে ওই কাপড়ের ভিতরে হচ্ছে, তারপর গিয়ে এইবার খুলবে। চলো দেখো, জন্মগ্রহণ করে নিয়েছেন, ওই দেখো বাসুদেবের মাথায় নিয়ে আছে হাতি ঘোড়া পালকি, জয় কানাইয়া লাল কি। আমাদের ছোট্ট গোপাল এসে গেছে, দেখেছো। এবার আরতি হচ্ছে, দেখছো তোমরা আরতি করছে। চলো এইবারে আমি ভিডিওটা শেষ করলাম।